হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল আনকাট ভাইবস। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায় জলদি কী করে চটপটা খাবার বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা শর্ট রেসিপি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার সন্ধ্যাবেলা, অফিস থেকে একটু আগে ফিরলাম আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। এখনও আমার চুলটা আঁচড়ানো হয়নি, এটা জাস্ট ফ্রেশ হয়েছি, ক্রিমটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। যা গরম পড়েছে, ক্রিম যদিও মাখতে ইচ্ছা করছে না, কিন্তু মুখটা ভীষণ ড্রাই হয়ে গেছিলো আমার, যেহেতু ড্রাই স্কিন। আর এমনিতেও জানি না ওয়েদারটা কীরকম, খুব ড্রাই স্কিনের প্রবলেম হচ্ছে, মানে ঠোঁটটা ফাটছে, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি এসেই ক্রিমটা মানে ফ্রেশ হওয়ার পর মুখটা ধোয়ার পরই ক্রিমটা অ্যাপ্লাই করে নিই। তো মানে এখন সন্ধ্যাবেলা বাড়িতে কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এখানে করে নিয়েছি মটর সেদ্ধ, আগে থেকে ভিজানো ছিল, সেগুলো জাস্ট একটু আগে আমি ফিরেই এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে রেডি করে নিয়েছি একটুখানি তেঁতুল জল। তোমরা তো বুঝতেই পেরে গেছো কী রেসিপি হতে চলেছে। এখানে তো কুকিংয়ের কোনো ব্যাপার নেই, রেসিপি বলতে শুধু এই সিদ্ধ করা মটর আর একটু আলু। একদম ঠিকই ধরেছো তোমরা। বাড়িতে কি করে চটজলদি আলু কাবলি বানিয়ে নেওয়া যায় একদম দোকানের স্টাইলে, সেটাই দেখাবো আজকে। আর এটা আমাকে বানাতে হেল্প করবে গুড্ডু। আসলে গুড্ডু নিজেই এটা খুব ভালো বানাতে পারে, কিছুটা জোগাড় ওই করে রেখেছিল। আর এখানে কাটাকুটিগুলো সব গুড্ডুই করে দিচ্ছে, আমি তো জাস্ট ক্যামেরাটা ধরে রয়েছি। ও কিন্তু কাটিংটা ভালো করে। আর বাড়ি ফিরে এসে যদি তোমার হাজব্যান্ড তোমাকে খুব সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাওয়ায়, তাহলে কার না ভালো লাগে বলো? তো আমারও খুব ভালো লাগে, এই দিকটাই কিন্তু আমি দারুণ লাগি। কি তোমরা কি বলো বন্ধুরা? তোমরাও নিশ্চয়ই অনেকে আছো যারা এরকম লাকি আমারই মতো। তো এখানে আলু সেদ্ধ করে রেখেছিলি, আর মটরটা তো আগেই দেখালাম সিদ্ধ হয়ে আছে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লেবু সমস্তই কাটা রেডি হয়ে গেছে। আগে বারবিকে দিয়ে দিলাম। বারবির তো একটু আলাদা, শুধু হালকা কিছু সেরকম ঝাল টাল কিছুই পড়বে না, তো ওরটা আলাদা করে ওকে আগে দিয়ে দিলাম। আচ্ছা পাপা এটা করছে, তুই দেখ। পাপা আমাদেরটা করছে। পেঁয়াজ হবে না, না হবে না। বড় ওই যে তোকে তো বললাম পেঁয়াজটা দিতে, পেঁয়াজটাতে দে। হ্যাঁ এই তো। আর কি মেশাবে? বিট নুন দিয়ে দি। একটু তেঁতুল জল দেবে নাকি লেবুর রস মেশাবে? কোনটা মেশাবে? লেবুর রস? ওকে দাও, তুই চটকে নে। পারবে না চটকাতে, বেটা বেরিয়েছে। হ্যাঁ আচ্ছা ধরো, ধরো। মটর শক্ত লাগলে খাবি না। বাড়ির সবাই পেঁয়াজ দিয়ে আলু কাবলি খেলেও আমি কিন্তু পেঁয়াজ ছাড়াই আলু কাবলি খাই। তো এখানে ফার্স্টে শুধু আমারটা আগে গুড্ডু বানিয়ে দিচ্ছে। তো আলু সেদ্ধর মধ্যে লঙ্কা কুচি, লেবুর রস, আর এখানে দেখো বারবি খাচ্ছে, ওর একটু মটরগুলো সেদ্ধ রেখেছে। হ্যাঁ, তেঁতুল জল, লেবুর রস, লঙ্কা কুচি, নুন আর বিট নুন, আর সাথে ভাজা মশলা এবং মটরগুলো মিশিয়ে ভালো করে এটাকে মিক্সড আপ করে নিতে হবে। ব্যাস করলেই একদম রেডি হয়ে যাবে দোকানের স্টাইলে আলু কাবলি। এই যে ভাজা মশলা তো আমি একসাথে অনেকটাই রেডি করে রাখি। তো ভাজা মশলাটা এখন মিশিয়ে দিচ্ছে গুড্ডু। তো এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। খাই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। দুপুরের মেনুতেও ছিল টক ডাল আর ছিল আলু পোস্ত। খুব হালকা হালকা খাবার খাচ্ছি।
আর এখনও আজকে সন্ধ্যেবেলা মনে হলো একটু টক জাতীয়ই কিছু খাই, নইলে বাইরে থেকে এটা ওটা সেটা উল্টো পাল্টা খাই। তো গুড্ডু যেহেতু আজকে বাড়িতেই ছিল, তো ওকে আমি বলেছিলাম একটুখানি তাহলে মটরটা ভিজিয়ে দিও, কারণ মটরটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো মটরটা ভিজিয়ে দিতে বলেছিলাম। আর তেঁতুলটা সবসময় অ্যাভেলেবেল থাকে না বাড়িতে, লাগে না বলে আমি আনিও না, তো ওকে একটু বলেছিলাম তেঁতুলের আনিতে, তো সমস্ত কিছু রেডি করেই রেখেছিল। আলু কাবলিটা খেয়ে নিয়ে বারবিকে একটুখানি লেখাপড়া করানোর পর আমি বসে গেলাম রাতের খাবারটা তৈরি করতে। আজকে রাত্রিরে কী হবে বলো তো, এটাও আমার দারুণ একটা ফেভারিট, আলুর পরোটা। এই যে তার জন্য আলুর যে পুরটা সেটা বানিয়ে নিয়েছি আগেই, তো এখন আমি আটাটা বেলে নিয়ে লেচিগুলোকে বানিয়ে নিলাম। আর বারবি এখানে আমার সাথে বসে বসে আটা নিয়ে খেলছিল, ওরও রান্নার জিনিসপত্র সব বার করে নিয়েছে আর আমার সাথে আমাকে হেল্প করছে। তো চলো এখানে আমি কিভাবে খুব ইজিলি আলুর পরোটা বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আলুর পুর বানানোর জন্য আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করা আলুটা তারপর কড়ায় সাদা তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে নিয়েছি, আর তার সাথে একটু নুন, একটু ভাজা মশলা আর একটু আমচুর পাউডার মিক্স করে নিয়েছি। এর সাথে পেঁয়াজ ধনেপাতা সবই মিক্স করা যায়, কিন্তু আমি সেগুলো দিইনি, আজকে একটু এগুলো ছাড়াই খাবো। তো পুরটা বানিয়ে নিয়ে খুব সুন্দর করে তারপর এখানে লেচির মধ্যে ভরে নিতে হবে, আর সেটাকে একটু মোটা করে অবশ্যই তোমরা আটার লেচিগুলো নেবে, তাহলে ফেটে যায় না। তো পুর বেশি হলে অনেক সময় ফেটে যায়, যেমন আমার এই ফার্স্টের এটাতে একটুখানি পুরটা বেশি দিয়ে নিয়েছিলাম, তো একটু হালকা হালকা ফেটে যাচ্ছিলো। তো যাই হোক, আমি বেশি বড় করে বেললাম না, এটা ছোটোর মধ্যেই রাখলাম। তো প্রথমে আমি এটাকে সেঁকে নেবো হালকা আঁচে, সেঁকে নিয়ে তারপর এটাকে কম তেলে ভেজে নেবো। যে দু পিঠ হালকা আঁচের মধ্যে ভালো করে একটু সেঁকে নিতে হবে। আমার সেকেন্ড আলুর পরোটাটাও বেলা হয়ে গেছে, এটা কিন্তু আমার আর ফাটেনি, কারণ এটাতে আমি আলুর পুরটা একটু কমই নিয়েছি। পুর কম রাখলে আর লেচিটা একটু বড় করলে এগুলো ফাটে না। আর একটা টিপস তোমাদেরকে দিয়ে রাখি, ফ্রিজ থেকে বার করে যে পুরটা দিয়ে আমরা আলুর পরোটা বানাই, সেটা দিয়েও বানালেও কিন্তু আলুর পরোটা কখনোই ফাটে না, কারণ কখনো এক্সট্রা পুর থেকে গেলে সেটা আমি রেখে দিই, তো সেটা পরের দিন যখন অফিস যাওয়ার সময় রেডি করি আলুর পরোটা, তখন দেখেছি কখনোই ফাটে না। তো চলো এবার আলুর পরোটা রেডি। ঠান্ডা হোক এটা, হ্যাঁ দেখি তুই কি বানিয়েছিস। বলে বাবালে খুব সুন্দর হয়েছে। আচ্ছা এটা ঠান্ডা হোক তারপর খাবে, হ্যাঁ। আমরা মোটামুটি যাই রান্না করি দুজনে মিলে একসাথেই করি, শুধুমাত্র আমার শরীর খারাপ থাকলে গুড্ডু একা করে, আর গুড্ডু বাড়িতে না থাকলে আমি একা করি। তো আজকের আলুর পরোটাগুলো দুজনে মিলেই করছি। তো এখানে আলুর পরোটার সাথে খাবার জন্য একটা ডিপ বানাবে গুড্ডু, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রিজ থেকে বাড়িতে বানানো টক দই। তার সাথে এখানে মিক্স করে নেবো কিছু কাঁচা লঙ্কা কুচি, একটুখানি বিট নুন, আর তার সাথে দেবো একটু ভাজা মশলা, ওই যে ভাজা মশলা দিয়ে আলুর কাবলি খেয়েছি সেই ভাজা মশলাই একটুখানি এর সাথে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো একটুখানি নুন, আর সাথে দেবো 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেবো। এটা কিন্তু যে কোনো পরোটা দিয়ে দারুণ লাগে, বাড়িতে বানানো টক দই দিয়ে এটার টেস্টটা দারুণ হয়, কিন্তু দোকান থেকে কেনা টক দই দিয়েও এটা তোমরা বানাতে পারো। চলো এবার প্ল্যাটারটা সাজাই। নিয়ে নিচ্ছি দোকান থেকে কিনে আনা লঙ্কার আচার আর দুটো আলুর পরোটা, আর তার সাথে বাড়িতে বানানো এই টক দইয়ের টিপটা, আর এখানে ডেকোরেশনের জন্য দিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা। তো চলো এবার খাওয়া যাক গরম গরম আলুর পরোটা। কেমন হয়েছে পরোটা? ইয়ামি। জাস্ট ফাটাফাটি হয়েছে। টক দইটা মাটির হাঁড়িতে এত সুন্দর বসেছে আর এত সুন্দর টেস্ট হয়েছে, ফ্রিজে রাখার পর বার করে যখন এটা এই মিক্সচারটা বানানো হলো, জাস্ট অ্যামেজিং টেস্ট লাগছে। আর তার সাথে যে মশলাগুলো মেশালাম তোমরা তো দেখলেই। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও।
ও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার নতুন একটা ব্লগ। এখন টাটা।